নিমক হারাম, না শুকরকে আল্লাহ পছন্দ করে। কথা কয়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, একজন বেশ্যা নারী সারাটা জীবন পতিতালয়ে জীবনটা কাটাইছে। গরমের মৌসুমে রাস্তা দিয়ে যাচ্ছে, কুকুরটা পানির পিপাসায় কুয়ার পারে হাজিব্বা বাইর করে হাফাইতেছে। ওই বেশ্যা নারীর দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে। রশি বানাইয়া মুজাটা কূপের মধ্যে ফালাইয়া ওখান থেকে কিছু পানি উঠাইয়া কুকুরের জিহ্বার মধ্যে, কুকুরের মুখের মধ্যে যখন দিল, আল্লাহর কসম রে, আসমানের মালিকের দয়ার সাগরে ঢেউ খেলতে শুরু করল। আরো আস্তে সুবহানাল্লাহ করে। একই চশমে জাদান গাফেলা যা শাহে নবাসি, একই চশমে জাদান গাফেলা যা শাহে নবাসি, शायद कि उनगा कुनादा गाहे नबाशी, शायद कि उनगा कुनादा गाहे नबाशी। কবি ডাক দিয়া বলে, এ গোলাম, কখন যে মালিকের দয়া তোমার উপর চলে আসবে, কোন সময় যে মালিক তোমার উপর ইহসানের দৃষ্টি করবে। এই জন্য কোন হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গভীর রজনী পর্যন্ত বসে আমাদেরকে আজকের ইসলামী মহাসম্মেলনী জান্নাতি সামিয়ানার নিচে কোরআনের মাহফিলে আল্লাহ ওয়ালাদের বুজুর্গানে দ্বীনের বয়ান শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগের বয়ান যেখানে ছিল একটা তাফসীর মাহফিলের দোয়া ছিল, অনিচ্ছাকৃতভাবে যেহেতু এখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন, 22 উপজেলা চেয়ারম্যান সহ আরও অনেক মান্যগণ্য ব্যক্তিরা 5 মিনিট করে কথা বললেও তা আধা ঘন্টা চলে যায়। সেই জন্য একটু দেরি হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট পেয়েছেন, ক্ষমা করে দিবেন, মাপ চাই। তবে খুব লম্বা সময় আলোচনা করে আপনাদের কষ্ট দেব না। আমি এই মাঠে আরেকবার বয়ান করে গেছি, তাই না? আরেকবার বয়ান করে গেছি। আপনারা আসলেই অত্যন্ত আগ্রহের সাথে মাহফিলের আয়োজন করে থাকেন। এবার আমার মাহফিলের যে দাওয়াত দিয়েছে আমার ভাতিজা মাওলানা আতাউল্লাহ, আপনাদের এলাকার জামাই, বারবার আমার সাথে যোগাযোগ মেনটেন করেছে এবং আজকেও বারবার সে কল দিয়েছে। তো আমি আপনাদের খেদমতে মাহফিলটা যেহেতু যুবকদের উদ্যোগে, আবার এই যুব সংগঠনের নাম হলো আল ইহসান। কুরআনুল কারীমে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের এটা অনেক বড় একটা ব্যাপক শব্দ। আর এই নামটা যারা রেখেছেন, উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে এই চমৎকার নামটা রেখেছেন, ধন্যবাদ জানাই আমাদের যুবকদেরকে। নামই বলে দিচ্ছে যে এরা ইসলামিক কার্যক্রম সহ সামাজিক বিভিন্ন কার্যক্রমে, যেহেতু এটা ইহসান নামক সংগঠন, গরিবদের পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান, বিভিন্ন দুর্যোগের সময় মানুষের সাহায্য করা, এটাই হলো এই সংগঠনের মূল টার্গেট। কি বলুন, ঠিক কিনা? সবচেয়ে বড় ইহসান হলো কার? আল্লাহর। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় ইহসান করেছে, দয়া করেছে। আমরা তার কাছে কোনো দরখাস্ত করি নাই, কোনো আবদার জানাই নাই যে হে আল্লাহ, আপনি আমাদেরকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠান, ঠিক না? ইহসানের উপরে ইহসান, মানুষ বানাইছেন, এরপরে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে আমাদের জন্ম দিয়েছেন, ঠিক না? ইচ্ছা করলে তো কোনো খ্রিস্টানের ঘরে,
কোনো হিন্দুর ঘরে, কোনো বৌদ্ধর ঘরে, কোনো ইহুদির ঘরেও আমাদেরকে জন্ম দিতে পারতেন। এই কোটার একটু কমায় সাউন্ডটা ক্লিয়ার পারতেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? কমাই দাও একটু করে, একটু কমাই দিয়ে সাউন্ডটা ক্লিয়ার। আল্লাহ পাক আমাদেরকে তা করেন নাই, নিজ গুণে নিজ দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম। সুবহানাল্লাহ। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানাবুদেম ওয়া তাকাযা মানাবুদেম ওয়া তাকাযা মানাবুদ লুৎফে তুনা গুফতে মা মিশানু। এ মালিক, আমরা ছিলাম না কখনো পৃথিবীর জমিনে আসবো, তার কোনো কল্পনাও ছিল না। কথা কয় না? আল্লাহ তুমি বড় মেহেরবানি করে দয়া করে সামান্য একটা বীর্যের থেকে, যার সভ্য সমাজে আলোচনা হয় না, এমন একটা বীর্যের থেকে আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে তুমি আমাদেরকে বানাইছো। সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, তোমাদের উপর এমন একটা কাল অতিবাহিত হয়েছে যা উল্লেখ করার মতো তোমরা কোনো বস্তু ছিল না। একটা নাপাক পানি ছিল, আরে আমি আল্লাহ তার মধ্যে আস্তে আস্তে কারিগরি করেছি। সুবহানাল্লাহ। কম পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, এই আরেকটু সুন্দর বল, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই পানির মধ্যে কোনো নকশা করার। এটা একমাত্র কে পারেন? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ বলেন, শুধু নকশাই বানায় না, সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন প্রাণীকে এত সুন্দর করে বানায় না যেই সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এ গোলাম, শুধু বানিয়ে তোমাদেরকে ছেড়ে দেই নাই, এই নাপাক পানিটার মধ্যে আমি আল্লাহ অঙ্কন করেছি, নকশা করেছি। আস্তে আস্তে তার মধ্যে যা যা দরকার তাই আমি আল্লাহ দিয়েছি। তুমি দুনিয়াতে আসবে, তুমি কি খাবে তাও আমি আল্লাহ আগে ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যাওয়ার পর শক্ত কোনো খাবার তুমি গ্রহণ করতে পারবে না, তাই আমি আল্লাহ তোমার মার বুকে তোমার জন্য খাবার রেখে দিয়েছি। যে মার সন্তান হয় না, ওই মার বুকের মধ্যে কিন্তু দুধ জমা হয় না। ঠিক? আল্লাহ বলেন, আমার মেহমান আসবে বান্দা, আমার গোলাম তুমি দুনিয়াতে যাবে, তাই তোমার মার বুকে তোমার জন্য সবচাইতে পুষ্টিকর খাবার জমা করে দিয়েছি। মার বুকের দুধ সন্তানের জন্য সবচাইতে পুষ্টিকর, সবচাইতে সুস্বাদু খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল ডাক্তাররা একমত যে এর চাইতে পুষ্টিকর, এর চাইতে ভিটামিন যুক্ত খাবার পৃথিবীর মধ্যে আর কেউ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কে দিছেন? জোরে বলতে হবে। এরপরে আল্লাহ কাগায় কৃষকরা ধান আবাদ করে, ক্ষেত লাগায়, এর মধ্যে কেউ ইরি দান করে, কেউ বা অন্য মোটা আটাশ। কিন্তু তোমার জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে কিছু পোলাওর চাউলের ব্যবস্থা করছি, খাসার চাউলের ব্যবস্থা করছেন কে? ছোট্ট করে চিকন করে আমি আল্লাহ তোমার জন্য কিছু চাউল বানাইলাম। তুমি যখন দুধ খাওয়ার বন্ধ করলে, এরপরে তোমাকে খিচুড়ি খাওয়াইতে হবে। মোটা চাউল হলে তুমি খাইতে পারবে না।
আমি আল্লাহ চিকন চাউলের ব্যবস্থা করে তোমার সেই ব্যবস্থা করে দিলাম। কে করছেন? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, এ গোলাম, তোমার ভিতরে আমি আল্লাহ এমন সুন্দর মেশিন ফিট করে দিলাম, তুমি যা কিছু খাও, খাওয়ার সাথে সাথে কয়েকদিকে সেটা সাপ্লাই হয়ে যায়। তোমার খাবারটা, কিছু খাবার তোমার ব্লাডের মধ্যে চলে যায়, তোমার রক্তের মধ্যে চলে যায়, কিছু খাবার তোমার গোশতের মধ্যে যায়, কিছু আবার তোমার বডি জয়েন্টের মধ্যে ক্যালসিয়াম হিসাবে চলে যায়। সুবহানাল্লাহ। আবার কিছু খাবারের কিছু অংশ তোমার পেশাবখানায় যায়, কিছু তোমার পায়খানায় যায়। আল্লাহ বলেন, প্রত্যেকটাকে আমি আল্লাহ মেশিনের মাধ্যমে প্রত্যেকের জায়গায় পৌঁছাই দিই। একটা দিন যদি তোমার পেশাব আটকে যায়, একটা দিন যদি তোমার পায়খানা বন্ধ হয়ে যায়, তাহলে তোমার পৃথিবীটা তোমার কাছে অন্ধকার হয়ে যাবে। ঠিক না বেটি? কে করেন? ঠিক মতো এগুলো সাপ্লাই দেন কে? এই জন্যই তো নবী আমাদেরকে শিখাইছেন, যখন তুমি বাথরুমে যাইবা তখন এই দোয়া পড়ে যাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। বাথরুমে গেলে আল্লাহ, আমার লজ্জাস্থান খোলা থাকবে, ইবলিস এসে আমার সঙ্গে ধোঁকা দিতে পারে, ইবলিস এসে আমার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করতে পারে আল্লাহ। তাই ইবলিসের হাত থেকে তোমার কাছে পানা চাই। হাদিসের মধ্যে আছে, ইন্নাশ শাইতানা ইয়ালআবু বিমাকাইদে বানি আদম। আদম সন্তানের লজ্জাস্থান নিয়ে ইবলিস খেলাধুলা করে। নাউজুবিল্লাহ বলে। ইবলিস আছে না নাই? নাকি ঘুমাই গেছে? না না, ইবলিস আপনারা যে এখন অনেকেই বসে আছেন, অনেকে কথা ইবলিসে বলছে বলবে আসবে না, রাত হয়ে গেছে চলে যাও। তারপরেও যে আপনারা অনেক মানুষ বলতে গেলে গোটা প্যান্ডেলে মোটামুটি ভরা, তাতে ইবলিস খুশি না বেজার? ইবলিস ওই মানুষ যখন বাথরুমে যায়, টয়লেটে যায়, তখন ইবলিস তার ওই লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। ও ভাই, আল্লাহ পাকের হাবিব বলেন, তুমি ওখানে যাওয়ার সময় যদি এই দোয়া পড়ে বাথরুমে তুমি ঢুকতে পারো, সাথে সাথে আল্লাহ তাআলা ইবলিসের চোখের মধ্যে পর্দা ফালাই দেয়। দেখছেন এই দোয়াগুলোর কত দাম? আমরা তো এগুলোর গুরুত্ব দিই না। দরকার হয়েছে কাপড় আলগি দিয়ে চলে গেছি, শেষ। আবার জরুরত শেষ, আয়সা বের হয়ে গেছি, কোনো দোয়া টোয়া কিছুই পড়ি না। অথচ এগুলোর মধ্যে যে কত দামি জিনিস আল্লাহর নবী শিখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি বাথরুম থেকে বের হয়ে গেছ, সাথে সাথে তুমি দোয়া পড়ো, গুফরানাকাল হামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে, গুফরানাকা ইগফির গুফরানাকা, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, বাথরুম থেকে আসার পর আল্লাহর কাছে মাফ চাইতে হবে কেন? কি অপরাধ হয়ে গেছে? বাথরুমে গেছে, টয়লেটে গেছে, এই জন্য কি তার অপরাধ হয়ে গেছে? না না না, অপরাধ ইমানদারের একটা মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি থাকতে পারে না। সুবহানাল্লাহ। যেহেতু আমি বাথরুমে ছিলাম, এই সময়টা আল্লাহর জিকির করতে পারি না, এই সময়টায় আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে পারি নাই, এই জন্য বের হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ এই সময়টা যে তোমার জিকির থেকে গাফিল হয়ে গেলাম, তোমার তাসবিহ তাহলিল থেকে যে আমি দূরে ছিলাম, সেই জন্য তোমার কাছে মাফ চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে
যিনি আমার কষ্টদায়ক বস্তুটাকে আমার পেটের থেকে বের করে দিয়েছেন, এটা যদি আমার টয়লেটের মধ্যে আমার পেটের মধ্যে জমা হয়ে থাকতো, পেশাবটা যদি আটকাই যেত, বাহির না হতো, তাইলে আমার মরণ ছাড়া কোনো বিকল্প ছিল না। কথা কয় না? তাইলে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? নবী আমাদের এই দোয়া শিখাইছেন, এই দোয়া পরে আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তুমি দয়া করে আমার কষ্টদায়ক বস্তুটা আমার বডির থেকে তুমি সরাই দিয়েছ, তাই সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার জন্যে? আল্লাহর জন্য। হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? কি হয়েছে? হাসির সাথে আলহামদুলিল্লাহর কি সম্পর্ক? বৈজ্ঞানিকরা কয়, একটা মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে তার ভিতর থেকে কমপক্ষে 1 লক্ষ জীবাণু বের হয়ে যায়। দেখছে? 1 লক্ষ জীবাণু তার ভিতর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 লক্ষ জীবাণু আমার আপনার ভিতর থেকে বের হয়ে যাওয়াটা, এটা কি সাধারণ নিয়ামত? আল্লাহর সাধারণ এহসান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, শুধু বানাইছি, এরপরে চিকন চাওয়ালের ব্যবস্থা করেছি। শুধু তাই নয় রে বান্দা, তোমার গোটা জীবনটা আমার নিয়ামতের মধ্যে ডুবন্ত। ঠিক না বেটি? বলুন তো দিকে, একটা মুহূর্ত আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া চলার কোনো উপায় আছে? এই যে শ্বাস প্রশ্বাস, শ্বাস ফালায় আবার শ্বাস নি, কে দেন? বৈজ্ঞানিকরা বলেন, যেই শ্বাসটা আমি গ্রহণ করি, এই শ্বাসটা আল্লাহ পাক আমাকে ফ্রেশ শ্বাস, ফ্রেশ অক্সিজেন আমার ভিতরে ঢোকান, আর ভিতর থেকে যেই জিনিসটা বের করে এটা হলো বিষাক্ত, গাছগাছালি খায়া নেয়, ওখান থেকে এটাকে রিফাইন করে আবার নতুন অক্সিজেন আমার ভিতরে ঢোকায়। কোনোদিন কি আল্লাহ বিল নিছেন? অক্সিজেনের কোনো বিল পাঠাইছেন? অথচ হাসপাতালে রোগী ভর্তি থাকলে বিল নেয় না? কম নেয় না বেশি নেয়? বেশি। 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 1 মাস ভর্তি থাকলে বাড়ি ঘরের সব জমি জমা বিক্রি করেও বিল পরিশোধ করা যায় না। কি হয়েছে? কই যে মেশিনটা দিয়ে আপনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয়েছে, এটা অনেক দামি মেশিন। আল্লাহ যদি কয় আমার 1 মাসের বিল দে, উপায় আছে? আল্লাহ ইহসান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলেন, ইহসানের বদলা ইহসান দিয়ে দিতে হবে। কি ইহসান? আল্লাহ বলেন, গোলাম, মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে তোমাকে আহ্বান করবে, তুমি যখন সিজদায় পড়ে যাও, তখন আমার এই ইহসানের শুকরিয়াগুলো আদায় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? গোলাম, মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে তোমাকে ডাক দিবে, তার ডাকে সাড়া দিয়ে যদি তুমি আমার ঘরে চলে আসো, আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে তুমি যদি আমার তাসবিহ তাহলিল পড়ো আর বলো, আল্লাহ তোমার জাত বড় পবিত্র, তুমি বড় মহান, তাইলে আমি আল্লাহ তোমার সব নিয়ামতের শুকরিয়া হিসাবে কবুল করে নি। যারা মানুষের শুকর গুজার করতে পারে না, এরা আল্লাহরও শুকরিয়া
আপনাকে কেউ যদি সামান্যতম উপকার করে, তাহলে আপনার উচিত জীবন এটাকে স্মরণ রাখা। ঠিক বললাম? নিমক হারাম, না শুকরকে আল্লাহ পছন্দ করে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, একজন বেশ্যা নারী সারাটা জীবন পতিতালয়ে জীবনটা কাটাইছে। গরমের মৌসুমে রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুরটা পানির পিপাসায় কুয়ার পারে জিহ্বা বাইর করে হাঁপাইতেছে। ওই বেশ্যা নারীর দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে। রশি বানাইয়া মুজাটা কূপের মধ্যে ফালাইয়া ওখান থেকে কিছু পানি উঠাইয়া কুকুরের জিহ্বার মধ্যে, কুকুরের মুখের মধ্যে যখন দিল, আল্লাহর কসম রে, আসমানের মালিকের দয়ার সাগরে ঢেউ খেলতে শুরু করল। আরো আস্তে সুবহানাল্লাহ করে। একই চশমে জাদান গাফেলা যা শাহে নবাসি, একই চশমে জাদান গাফেলা যা শাহে নবাসি, शायद कि उनगा कुनादा गाहे नबाशी, शायद कि उनगा कुनादा गाहे नबाशी। কবি ডাক দিয়া বলে, এ গোলাম, কখন যে মালিকের দয়া তোমার উপর চলে আসবে, কোন সময় যে মালিক তোমার উপর ইহসানের দৃষ্টি করবে। এই জন্য কোনো ছোট্ট আমলকেও ছোট্ট করে দেখার অবকাশ নাই। আল্লাহ পাক কোন আমল কবুল করে তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আসমানের মালিক বেশ্যা নারীকে ডাক দিয়া কয়, এ বান্দি, তুমি আমার মাখলুক সৃষ্টি করলা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আরেকজন মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে রাস্তার মধ্যে কাঁটা পড়ে আছে, পাথরের পড়ে আছে, কলার খোসা পড়ে আছে। চিন্তা করলো, এই রাস্তা দিয়ে যদি কোনো সাইকেলওয়ালা যায়, কোনো মোটর সাইকেল যদি যায়, অথবা এমনি কোনো মানুষ যদি খালি পায়ে হাইটা যায়, কাঁটা ফুটবে, পাথর লাইগা ব্যথা পাবে, কলার খোসায় পড়ে স্লিপ কাটে হয়ে যায়। এই কথা মনে করে পাথরটা সরাই দিছে। আসমানের মালিকের রহমতের দয়া, রহমতের দৃষ্টি তার প্রতি পড়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম রে, মানুষের উপর তুমি দয়া করলা, আমি আল্লাহ তোমার উপর দয়া করে দিলাম। বুখারী মুসলিম দুই কিতাবে আরেকটা ঘটনা আছে, বলবো না, আপনাদের কষ্ট হয়েছে। 12:30 পর্যন্ত যদি হয় কষ্ট হবে না তো? আল্লাহ কবুল করে। দোয়া না করে কে কে যাবেন একটু হাত তুলেন। দুই একজন হাত তুলছে, মাশাআল্লাহ। দোয়া করে কে কে যাবেন একটু হাত তুলেন। লিল্লাহি তাকবীর। না, আমার ব্যাটারি ডাউন মনে হইতেছে, তাই না? আপনারা বইসা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। হাত নামা। আল্লাহ হাত কবুল করেন। এই তো আর 20টা মিনিট, অসুবিধা হবে? আমি আমার কথার ফিনিশিং টানবো। আয়াত পড়ছি আর হাদিসের একটা অংশ বিশেষ। আল ইহসান যুব সংঘ, আজকে ধন্যবাদ জানাইতে হয়, মুবারকবাদ জানাইতে হয়। আমার যুবকরা যে বিশাল আয়োজন করে। গতকাল মুন্সিগঞ্জে এক মাহফিলে আমি ছিলাম। এর আগে আমি বলছি 50 থেকে 60,000 মানুষ বলতে গেলে, বিশাল প্যান্ডেল। পরে আমি খবর পাইলাম যেই পরিমাণ পুরুষ তার ডাবল হয়েছে মহিলা। আর আসতে সুবহানাল্লাহ, বসিওরা এলাকায় সুবহানাল্লাহ জোরে করলে তো পুলিশ আসবে না।
এই ভয়ে হয়তো আপনারা আসতে করতেছে। তো হুজুর যদি পুলিশে ধরে নেওয়া যায়, আপনি তো নাগাগে হয়ে থাকবেন। এই জন্য মনে আপনারা আসতে সুবহানাল্লাহ, আর একটু আসতে পান, আরো আসতে, আর একটু আসতে। আমরা যত উল্টা কই এরা বাউ কই। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করেন, আমিন। ঘটনা, একজন ব্যক্তি ব্যবসা করতেন। যারা ব্যবসা বাণিজ্য করেন কত যে বাকি দেওয়া লাগে, কত টাকা যে মাইজা কথা পায় না। এটা কিন্তু ব্যবসার একটা মারাত্মক নেগেটিভ সাইড। অনেক টাকা পয়সা মাইজা, অনেক টাকা বলে যায় আগামী মাসের 5 তারিখে দিয়ে দেব, কত 5 তারিখ যে যা খবর থাকে। আবার যদি আপনি একটু বেশি কিছু করেন, বেটা আমি কি দেশ ছেড়ে চলে দিতেছি নাকি, কথা পায় না। আর একটু যদি পাওয়ার থাকে তাহলে তো হাত রায় করে একবারে থাপড়ায় 32টা দাঁতের পরে আরো 2টা দাঁত বেশি ফেলাই দেবে, কয় না? মানে হইলো মাতবর, এলো মাস্তান। কি বেটা বেহায়া কোথাকার, আরেক বেটার কাছ থেকে তুই ঋণ নিয়ে খাস, আবার 32 দাঁতের পরে বলে আরো 2টা দাঁত বেশি ফেলাইব, কথা কয় না? না, ওই লোকটা মানে আমি ব্যবসা করতাম, যখন কেউ আমার কাছে আইসা অসহায় মানুষ বলতো ভাই দেওয়ার মতো টাকা নাই রে, তুমি কি করবা, আমার কিছু করার নাই, হয় আমাকে তোমার গোলাম রাখো। ব্যবসায়ী কয় মায়া লাগতো, আমি ক্ষমা করে দিতাম, সুবহানাল্লাহ। কেউ যদি বারবার এসে আমার কাছে ঋণের সময়টা পরিবর্তন করতে হবে, তাও আমি সুযোগ দিতাম, ঠিক আছে ভাই এই মাসে পারো নাই আগামী মাসে দিও, আগামী মাসে পারে নাই এরপরের মাসে দিও। কিতাবের মধ্যে আসে মৃত্যুর সময় ওই বেটা তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, তোমরা যখন আমার ব্যবসা করবা রে আমার মতো কিন্তু তোমরা মানুষের সাথে আচরণ কইরো, রুক্ষ আচরণ কইরো না, কর্কশ ব্যবহার কইরো না। মৃত্যুর পরে তার সন্তানগুলো স্বপ্ন দেখে অনেক সুন্দর ফুল বাগানে হাসি খুশিতে চলাফেরা করে, সুবহানাল্লাহ বলে। জিজ্ঞাসা করে আব্বা জান আপনি কেমন আছে, পরপারে আপনার জীবনটা কেমন যাইতেছে? তিনি মুচকে হাসি দিয়া কয় আল্লাহ বড় ভালো রাখছেন, জান্নাতে দিছেন। আল্লাহ আমাকে ডাক দিয়া কয় এ গোলাম আয়া, তুমি আমার বান্দাদের ঋণ মাফ করে দিছো, সময় চাইলে সময় দিছ, আমি কি তোমার চাইতে বেশি শক্তিশালী নয়? আমি কি তোমার চাইতে বেশি ক্ষমতাবান নয়? যা যা তুমি যেহেতু আমার বান্দাদের উপর এহসান করছো, দয়া করছো, আমি আল্লাহ তোমার উপর দয়া করে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। দেখছেন এহসানের কি প্রতিদান। কিন্তু মুশকিল হয়েছে কি জানেন, মানুষ নিমক খারাপ।